আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা আসলাম গদখালি, বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে বিখ্যাত। এটি যশোর জেলায় অবস্থিত। যশোরে প্রায় 90টি গ্রামে প্রায় 4000-এরও অধিক বিঘা জমিতে দেশের বাহারি সব ফুল চাষাবাদ করা হয়। আপনি যখন যাবেন রাস্তার দুপাশে লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের নানা প্রজাতির ফুল দেখতে পাবেন। এছাড়া এসব ফুলের সুঘ্রাণ, মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে এখানে আসে চিরন্তন অপরূপ এক সুন্দরের বার্তা। তো বন্ধুরা, আপনারা চলে আসেন ফুলের রাজ্য এই গদখালিতে। আসলে এখানে আসলে আপনি শুধু ফুলই দেখবেন না, ফুলের সাথে সাথে মনের ভিতরেও একটা সুন্দরের বার্তা চলে আসবে। এখন আমরা বাসে উঠলাম। বাস থেকে আমরা গদখালির দিকে রওনা দিচ্ছি। আমরা প্রায় 5টা বাসে 200-এর অধিক বাংলাদেশ ইউথ অ্যাসোসিয়েশনের সদস্যরা আমরা যাচ্ছি। এখন আমরা পথে গদখালির ঠিক ত্রিমোহনী যে জায়গা, সেখানে আমরা নামলাম। নামার পরে আমরা ঘোরাঘুরি করতে থাকলাম বাজারের উপর দিয়ে। নদীর উপর দিয়ে যে দোলনা চড়বো, এই জন্য আমরা কয়েকজন বন্ধু, আমরা 3জন বন্ধু, আমি, আমার বন্ধু মাসুম আলী, দোলনা কাটতেছিলাম। আর বিভিন্ন জায়গায় সবাই বিভিন্ন জায়গায় খেলাধুলা করতেছিল। আমরা এখন দোলনায় উঠলাম। একটু দেখা আমরা খুব সুন্দর দুইটা দড়ির উপরে ভাবতেছিলাম। আর দেখা যাও না, সামনে বন্ধু মিনার অনেক খুশি। আরে ওর কত না, আমার কত ভালো মাথায় লিখছে দিয়ে দিচ্ছি। মেল বাবার ধরে সে মেলো তার দাও ওই মিনাবার কে যায় পরে যাবে ছিলাম, আমরা ভাগ যাচ্ছিলাম। মিনার বাড়ি তুলছি আমার মিনাবার কে যায়, আমার দুজনে ছিল। আমরা ঢুকবো না, ভিডিও আছে না নাকি? আছে কয়েকটি স্পটে পার্ক করা আছে। আমরা তার ভিতরে সম্পর্কের জন্য আমাদের দায়িত্বশীল জন্য এখন আমরা ট্রেন চলে গিয়ে সারা দেশে ভালো বিষয় ছিল। আমরা যাচ্ছিলাম ছবিতে বিশাল পার্ক, 30 থেকে 40 একর জায়গা জুড়ে এই পার্কগুলো ফুলের বাগান করা থাকে সম্পূর্ণ। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম স্পট আছে যেখানে তারা খেলাধুলা করতে পারে, সেলফি স্পট আছে, মনোরম পরিবেশ স্পটগুলো সেগুলো এখানে আছে। লাইট মার ওই সাইডে তো চলে না, ওই সাইডে চলে ভাই, সব আছে আমার ক্যাপচার করতে সবাই, কেউ বাদ যাবেন না। পুরস্কার কিন্তু
বুঝবেন না যে আসলে কতটা মজার, কতটা আনন্দের, কতটা সবুজ প্রাকৃতিক যে ফুলের সমারোহ, সেটা আপনি না আসলে বুঝতে পারবেন না। ফুল মানুষকে শুধু আনন্দ দেয় না, মানুষকে ফুল ভালোবাসার একটা প্রতীক। আর তার সাথে যখন আমার সান্নিধ্য হয় তখন আপনি আসলে নিজেকে পাগল মনে করবেন যে আসলে এখানে কেন আগে আসিনি। খুবই একটা মজার আনন্দঘন মুহূর্ত আমাদের ভিতরে ছিল। সাংবাদিক মোহাম্মদ আবু জাফর সিদ্দিক, নানা রকম ফুল চলে যাবি? চল চল আমাদের সব ভাইরা বিভিন্ন স্পটে তারা সেলফিতে ব্যস্ত ছিলেন। সবাই সেলফিতে ব্যস্ত, কেউ ভিডিও নিয়ে, কেউ সেলফি নিয়ে। আর আমরা কয়েক বন্ধু আড্ডা সেলফির মধ্য দিয়ে, অনেক মজার মধ্য দিয়ে আমাদের মুহূর্তটা কাটতেছিল। কোথায় যাবো? খাওয়া দাওয়া বাইরে যাওয়া লাগে তো ওই পাশে বাইরে যাওয়া যাবে। সবাই গেলাম, যাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়া ছিল, সেখানে আমরা খাওয়ার খাচ্ছিলাম। সবাই খাওয়াতে ব্যস্ত ছিল। এরপর আমার খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম ঝুলন্ত সেতু, যেটি গ্রাম দিয়ে সেতু তৈরি করা, যশোরের আরেকটি ঐতিহ্যবাহী জায়গা, যেখানে আমরা চলে আসলাম সবাই। সেখানে এসে আমরা জুমার নামাজ আদায় করলাম। পাশের মসজিদ থেকে বাইরে হয়ে আমরা একটু ঝুলন্ত ব্রিজটি দেখতে আসলাম, যেটি সম্পূর্ণ গ্রাম দিয়ে তৈরি। এখানে আমরা খুব বেশিক্ষণ সময় দিলাম না। এটা নদী না, ওই যে আপনার ওই যে চাষ করে, মাছ চাষ করে। মাছ চাষ করলে এত বড় মিষ্টি পানি, এটা দেখে না মিষ্টি পানি তো ঠিক আছে, মিষ্টি পানি নিতে হয় না। এরপর আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেল, আমাদের ডাক আসলো যে আর না, আমাদের সময় শেষ, আমরা এখন বাসে উঠবো। আমাদের যাত্রা আজকের মতো এখানে সমাপ্ত হবে। আপনারা সবাই চলে আসুন। যখন দায়িত্বশীলরা আমাদের ডাকলো, আমরা আর বিলম্ব না করে আমরা চলে আসলাম আমাদের বাসের স্পটে। তবুও অনেক ভাইরা ওপারে ছিল, তারা আসতেছিল, আমরা অপেক্ষায় ছিলাম আমাদের জন্য। আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।